गुड मॉर्निंग एस फैमिली। जस्ट একটু আগে উঠলাম আর এখনো ফ্রেশ হইনি, বাট এই 3 দিন একদম পুরো অফিসের কাতারে ভিড় ছিল। তাড়াতাড়ি যেতে হয়েছে যাতে স্পেস পাই। আর কেন কি সিনিয়র লিডারশিপরা ভিজিট করছিল, তোমাদেরকে বলেছি আগের ভিডিওতে। তো এই সব চক্করে আমার কন্টেন্ট শ্যুট করা হয়নি, কিছুই তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। অফিসেরই মোস্টলি জিনিসে ইনভলভ ছিলাম। তো কালকে রাতে এসছি, সব করেছি, খেয়ে দিয়ে ডিনার করে খুব ভালো লাগছিলো। ডিনার অনেক দিন পর লুচি খেলাম। যাই হোক, তো সব করে এখন ফাইনালি একটুখানি ঠিকভাবে ঘুমিয়ে এখন সকালে উঠলাম। তাও আজকে তাড়াতাড়ি উঠতে হয়েছে, কেন কি আজকে অনেক কাজ আছে, সকাল থেকে রাত অবধি অনেক কিছু। একটা সেলিব্রেশন করতে হবে, সেটা ডিউ আছে। তো আজকে আমরা সবাই মিলে ওই সেলিব্রেশনটা করব। আর পুজো করাতে যাব, তো এখন চান করে নিতে হবে। দিদির বাড়ি যাব, দিদির বাড়ি গিয়ে একটা আলাদা রকমের কাজ আছে, তো ওটাও করব। চলো তোমাদের সাথে এই সব বলে দিনটা শুরু করি। গুড মর্নিং, সবাই ভালো করে উইকেন্ডটা কাটাও। আজকে সকালে গিয়ে ফুল পেয়েছি। আজকে উঠতে অনেক দেরি হয়েছে, অনেক দেরিতে উঠেছি। 6টা 20-তে আমি অ্যালার্ম দিয়েছিলাম 5:30 20:20 কিন্তু উঠতে পারিনি। মানে অ্যালার্ম বন্ধ করে শুয়ে পড়েছি। 6:30 উঠতে 6:30 গেছি, গিয়ে দেখছি গাছে ফুল আছে। তো যিনি নেন উনি বুঝতে পেরেছেন, সেদিনকে ছাদে আমি ছিলাম, তো উনিও ছিলেন, তো বুঝতে পেরেছে হয়তো, তাই জন্য আজকে আর নেয়নি সম্ভবত, এখন জানি না, আমি পুরো শিওর না। তাহলে গাছে জবা ফুল কয়েকটা ফুটেছে, তাই নিয়ে পুজো দিয়ে দেবো। চলো, আজকের মতো রান্নাবান্না শেষ, সব কমপ্লিট, মোছা সব শেষ হয়ে গেল। এবার ভাবছি একটু ফার্নিচারগুলো একটু ভলিউম দিয়ে করবো। আজকে 5-7 মিনিট টাইম আছে, তারপর স্নান করতে যাবো। এই কুন্দুরু ভাজা পেঁয়াজ দিয়ে, আর এই হচ্ছে চাল কুমড়ো, একদম কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করেছি, আদা বাটা দিয়ে। আর কিছু দিইনি, হ্যাঁ একটু দুধ, একটু লেবুর রস এসব দিয়েছি। আর এই হচ্ছে ডিমের কোরমা, ব্যাস এই রান্না। ডাল আছে, সাম্বার আছে কিছুটা, হয়ে যাবে সব মিলিয়ে। চলো আমি রেডি। আর একটুখানি মনে হচ্ছে বৃষ্টি হবে। এই ব্যাগটা ক্যারি করেছি, এই ব্যাগটা আমি আজিও মিন্ত্রা কোথাও একটা থেকে নিয়েছিলাম। এই বেলটা, এটাও আজিও মিন্ত্রার। আর এই জামাটা তোমরা জানো, জুডিও, জিন্স। এই যে এই গাড়িটা কালকে রাতে ঢুকেছে, আমি অফিস থেকে এসে দেখলাম। আর ব্র্যান্ড নিউ সব কিছু পলিশ টলিশ করে স্পিনি থেকে দিনটা আমি। আর কালকে রাতে ওরা সবাই পার্কিং ফিগার আউট করছিল, তো তাই জন্য একটুখানি ঘর থেকে দূরে পার্কিং, একটুখানি মানে কত 2-3টে ঘর ছিল, জাস্ট ওইটুকুনি। তো এখানে পার্কিংয়ের রেট অলমোস্ট কলকাতার মতনই, এমন কিছু বেশি না, 2500, 3000, 3500। জাস্ট ফর ইনফরমেশন, FYI, যদি তোমরা কেউ ব্যাঙ্গালোরে থাকো আর যদি পার্কিং খোঁজো যেটা নিজের ফ্ল্যাটে না, কারণ আমাদের ফ্ল্যাটে জায়গা ছিল না, আগে 2টো গাড়ি থাকতো ইশারা যখন থাকতো, কিন্তু তারপর এত বাইক হয়ে গেছে, সবকটা ঘরের 1-2টো বাইক স্কুটি এইসব, তো আর গাড়ি রাখার জায়গা হচ্ছে না। যাই হোক, তো তোমরা যদি ব্যাঙ্গালোরে খোঁজো তাহলে বার্গেনিং করে এই 2.5-3 এর মধ্যেই फाइनलाइज करो। माराथली ब्रिज सीधे जाते हैं, क्रॉस करके एक पेट्रोल पंप है लेफ्ट में। तेल हो जाएगा ना उतना तक? एक डंडा तो है, रिजर्व में चल जाए, आराम से गाड़ी बार करार आगे 15 किलोमीटर पे जाएगा। पहले पेट्रोल पंप पे चल के फुल कर, मतलब वही क्रॉस करके वही वाला पेट्रोल पंप। मिस्टर ओनर चेहरा दिखाइए, माराथली क्रॉस करके जो पेट्रोल पंप मजा आ रहा है ना, तो बहुत मजा। माराथली स्ट्रेट क्रॉस कर, स्ट्रेट। हां ओके बुझते পেরেছি। चलो चौथी आगे जा, मैं फॉलो कर। ओ इधर एक MG एक्टर भी रखा हुआ है। गैरेज बहुत बड़ा है। हाँ, होंडा इज होंडा, कुछ भी बोलो। होंडा का इंजन, होंडा का इंटीरियर, ये LCD भी अच्छा ही दिया है। बाद में कभी बहुत पैसे हो जाएंगे तो मॉडिफाई करा देंगे। এই যে আমরা অনেকটা এসে এখন আমাদের ঘরের কাছে এলাম। आज डिस्टर्ब नहीं किया ना? नहीं, एकदम भी नहीं।
আমার এতে কোনো ক্রেডিট নেই, ऋषिकेश दा নিজের हार्ड अर्नड मनी দিয়ে গাড়িটাকে কিনেছে। आपका क्रेडिट है, हम लोग देखने गए थे यलहंका, भीग भीग के आए हैं। तो बहुत बड़ा मेहनत का काम था पहला। नहीं, आपको मनाने में मेरा क्रेडिट है थोड़ा बहुत। सबका तो इसमें मोटिवेशन चाहिए होता है, मोटिवेशन। लेकिन शोपर्णदा का सबसे बड़ा हाथ है, बिना उनके हाथ के गाड़ी चलता ही नहीं। ऐसे पड़ा रहता। सीट वीट सब अच्छा करके दिया है ना एकदम। वो इसमें पिल्लो विल्लो है तो हम लोग लगा लेंगे। पिलो कहाँ पे है? पीछे रखा हुआ है क्या? इसमें अच्छा अच्छा, बॉक्स में गिफ्ट वही है उसका। वाह सही बात है। मेरे को इसका स्टीयरिंग बहुत पसंद आया था, ये जो लेदर फील है और विद द डिजाइन बहुत अच्छा है। चलो शोपर्णदा का ऑटोमेटिक में हाथ सेट हो गया। ऑटोमेटिक सही बात है ना। ये क्या फेक गियर है, इसका क्या काम है? ये मतलब रिवर्स। ओ करेक्ट करेक्ट, वैसा नहीं है, RNDS। ये खुद ब खुद ही सब ले रहा है। अच्छा मैप है यार, गूगल से अच्छा लग रहा है। পৌঁছে তো গেছি মন্দিরের কাছে, কিন্তু আমি হয়তো থাকতে পারবো না, আমি বেরিয়ে যাচ্ছি। একটু সকাল সকাল এলে হয়তো হয়ে যেত, এখন আমি একটুখানি লেট হয়ে গেছি, দিদির ওখানে একটু যেতেই হবে আর্জেন্টলি। তো আমি অটো বুক করছি, বুক করে বেরিয়ে যাব। বেরোবো বেরোবো করছি কিন্তু হলো না, চলো যাই, বৃষ্টিও শুরু হয়ে গেছে এবার। পৌঁছে গেছি। ব্যাঙ্গালোরের ওয়েদার এরকম, প্রথমে ভেজো, ভালো বৃষ্টিতে ভিজলাম, তারপর রোদ উঠলো, শুকিয়েও গেলাম, আবার এখন ক্লাউডি। তো তোমাদেরকে যেটা বলেছিলাম, একটা এক্সাইটেড জায়গায় যাচ্ছি ইভেন্টটা ক্যাপচার করতে, ওটা হচ্ছে এইটা দুর্গাপুজো 2025 এর ফোকাস করে একটা মিলন মেলা হচ্ছে 9th অগস্টে। দুর্গাপুজোর ডেটগুলো এখন বলছি না, বাট মিলন মেলার জন্য খুব বেশি এক্সাইটেড, কেন কি অনেক কিছু হবে। আর তোমরা প্লিজ এসো, এটা আমি দিদির তরফ থেকেও বললাম, আমিও আসবো, কেন কি আমি তো একটা কমিউনিটির পার্টি, বাট আমি চাই তোমরাও কমিউনিটির পার্ট হও, আর তার জন্য সবাইকে ওয়েলকাম। এই দেখো ভেনিউটা কত বড়। সবাই মিলে করছি। ওকে, আমাদের সেক্রেটারি। আচ্ছা, শ্বেতা দি একদম। কালচারালি অন স্টেজ পার্টিসিপেট করতে চায়, ইট ইজ ওপেন টু অল, সো দে ক্যান কাম, দে ক্যান পার্টিসিপেট। কতদিনের মধ্যে পার্টিসিপেশনের জন্য কল করতে হবে? পার্টিসিপেশনের জন্য 31st আমরা টাইম দিয়েছি, যদি তারপরেও কেউ আসে, আশা করি আমরা এক দুটো রিকোয়েস্ট কনসিডার করতে পারবো, ঠিক আছে। কিন্তু আমাদের সাথে যদি কন্ট্যাক্ট করে তাহলে খুব ভালো হয়, কারণ আমরা একটা গুগল ফর্ম বানিয়েছি, তাহলে আমরা একটা কাউন্ট পেয়ে যাবো যে আমাদের কি কি আছে পার্টিসিপেট। বাট ইয়েস, অন স্টেজ ডেফিনেটলি আমাদের কিছু কনসিডারেশন থাকবে। যদি কেউ চায় একদম গিটার নিয়ে আমাদের মিলন মেলায় এসে পৌঁছে যাও, আমরা প্রস্তুত তোমাদের গান বা তোমাদের গিটার শোনার জন্য, যাতে কিনা যারা পুষ্পাঞ্জলি দিতে আসবেন বা যারা বসে পুজো দেখতে চান, তাদের যেন এই ওয়েদারে কোনো রকম সমস্যা না হয়। তো এই জায়গাটা আমরা রেখেছি ঠাকুরের জন্য, আর ওর পেছন দিকটা আমরা রেখেছি আমাদের কমিউনিটি ভোগের জন্য, মানে যারা প্রসাদ। আর আরেকটা জিনিস শ্বেতাদি মিস করে গেল, এই ওয়েদারে যাতে ঠাকুরেরও কোনো অসুবিধা না হয়, তার জন্য এই ভেনিউটা একদম পারফেক্ট, যেখানে ঢেকে করতে হবে সেখানে ঢাকা, আর তোমরা পুরো ভেনিউটার মজা নিতে পারো, ঘুরতে পারো, গল্প করতে পারো, সবাইকে নিয়ে আসতে পারো, অনেক বড় স্পেস। তো চলো, এটা তোমাদের সাথে শেয়ার করা ছিল, আমার কোনো প্ল্যান ছিল না, বাট আমি ভাবলাম এত সুন্দর জায়গাটা মিস করা যাবে না, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে হবে। আমরা এখন এখানে সবাই মিলে গল্প করছি, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর এই টিকাটা যেটা লাগিয়ে দিয়েছে ওটা পুরো ধেবড়ে গেছে হেলমেটের চক্করে। খুব সুন্দর মেনটেন করেছে প্রপার্টিটা। একটুখানি কুলফি টুলফি কিনতে দাঁড়িয়েছি, নিচ্ছে সবার জন্য। দি বললো ম্যাঙ্গো খাবে, দি স্টেশনারির দোকানে দাঁড়িয়েছে।
আর আমি বাইরে দাঁড়িয়ে আছি। আমরা সবাই মিলে একটুখানি চা খেলাম, চা খেয়ে এখন একটুখানি বাইরে যাচ্ছি। আর রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বেশ মজাই লাগছে। নিলে না ও আচ্ছা, দিদির হয়ে গেলে ওটা নিয়ে আসবো, নাহলে গলে যায়। আমরা এখন বাচ্চা হয়ে গেছি কেন কি আমরা স্টেশনারি দোকানের সামনে আড্ডা মারছি। আমরা অফিসিয়ালি আমাদের চাইল্ডহুড ফিরে পেয়েছি। কি বললে? কানে পেপার ধরে আছো? আর অফিসিয়ালি বৃষ্টিতে ভিজছে। আমরা না, আমাদের বাহন আর সুন্দর মাহল। वो तो मैं हमेशा पकाती हूँ। তুমি একদম চাঙ্গা হয়ে গেছো। একদম ভালো লাগছে এবার দেখে। কুলফি ফ্রিজে রাখতে হবে। আর একটা ডাব্বা দিই তোমার কাছে। আচ্ছা না, বৃষ্টি পেয়েছিস? হ্যাঁ একটুখানি বৃষ্টি পেয়েছি। কি চলছে, কিরম চলছে? তুই আমাদের জন্য খাসনি? তুই জানতিস আমি আসছি? সেম জামা তো সেম সাইজেরও হবে তোর, এটাই হয়ে যাবে। একটু একটু মাটন টেস্ট করলাম। কাভার চেঞ্জ করে দাও। মোটামুটি কোথায়, একদম ফিট হয়ে সব কাজ করছে আবার। হ্যাঁ মানে ওই আর কি একটু একটু করে। একদম এনার্জেটিক এরা। কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কোমরে বেকার ব্যথা হয়ে যাবে আরো উল্টো। একটু গ্যাসের ওষুধটা মাঝে মাঝে একটু খেতে পারো, মানে একটু ডোজ। হ্যাঁ হ্যাঁ, রোজ ওই মাও তাই করে, রোজ সকালবেলা খায়। আমার মনে হয় আমি যখন বেকার সবাই কত কাজ করছে, আমি কি আমার লাইফে কিছুই হবে না এইসব মনে হতে দেখো। আমি আসছি খেতে, আজকে মিমলি আমাকে খাইয়ে দেবে। আগে আমি তোকে খাইয়ে দিতাম, কি দিন এসছে। ছোট করে খাওয়াবি। আমি খাওয়াতে পারি না। ওরে বাবা, ফেলে দিচ্ছিস কেন? ভিতরে ঢুকিয়ে দিতে হয় এরকম করে আঙ্গুল দিয়ে। হ্যাঁ, তোর আঙ্গুলগুলো খেয়ে নেবো না। বলেছে হয়ে গেছে। মানে করেছিল কম্পিটিশনে সিলেক্ট, আমি লিখে দিয়েছি। আমি মিমলি কাছে একটুখানি এসেছিলাম 2 মিনিট একটুখানি শুতে খাওয়ার আগে, দেখলাম ও কোরিয়ান ড্রামা দেখছে। আমার এটা অলরেডি দেখা হয়ে গেছে, রাত 3টে অবধি জেগে। এখন আমি ওর সাথে একটুখানি দেখছি। চলো খেতে বসছি। কোনটা আমার? আর আমরা অনেকক্ষণ গল্প করছিলাম রাইডসের। তো দেখি একবার ফান ওয়ার্ল্ড বা ওয়ান্ডারলা। নিয়ে নাও, এটা সস্তা মাল, বেশি দাম না। বোন আর দিদিরা তো একই জিনিস শেয়ার করে। তুমি আমারটা নিয়ে নিও। চলো 5:30 বাজে, 4:58 বেরিয়ে যাচ্ছি। দিয়ে একটুখানি রেস্ট নেবে, আর কেউ আসছে তাই বললাম অনেকজন আসার আগে একটুখানি টুক করে বেরিয়ে যাই, নাহলে অনেক চাপ হয়ে যাবে। একটু চাপ আসছি, টাটা, সাবধানে একটু রেস্ট না, যেটা বলছিলাম। চা নিয়ে বসলাম। আসতে বসো। আমার বাবা তুমি ট্রেতে রাখো না, কে পড়ে যাবে তো। হ্যাঁ রাখবো। এই যা, কি হলো? তুমি এরকম করো না, ভালো লাগে। 2টো বিস্কুট হতে তুমি ওর উপর এরকম করে দেখাচ্ছ। এই দেখো কি হয়ে গেল আমার বিস্কুটটা। আস্তে আস্তে খেয়ে এরকম করে কেউ ওই করে রিয়েলি यार। একবারে গরম গরম পরে দেখছি, পড়ে যাবে তো। আরে ঠিক আছে আমি রাখছি। চলো, তো এই গানটা আছে জানো? তু জানে মন হ্যায় জানে জিগর হ্যায়, তেরে লিয়ে জান ভি হাজির হ্যায়। অমিতাভের আওয়াজে ছিল না? বহুত হো চুকি দুনিয়া সো চুকি अब मान जा नहीं मैं। আগেকার গানগুলো একটা দেখছিলাম আমি। চলো আজকে সন্ধ্যাবেলা চাটা খাই। ঠিক আছে।
চলো বাড়ি চলে এসেছি, এবার একটা সুন্দর ঘুম দেব, খুব ঘুম পাচ্ছে। বৃষ্টির থেকে এইটুকুনি বেঁচে গেছি, পুরো ওপরে কালো হয়ে গেছে। আর তোমরা বুঝতে পারবে না যখন রাস্তা খালি থাকে আর ওরকম একটা ওয়েদার থাকে, কি সুন্দর কি মজা লাগে, ঠান্ডা, পুরো হুডি জ্যাকেট পরে বেরোনোর ওয়েদার। যাই হোক, একটুখানি আজকে আর বিকেলে কোনো প্ল্যান নেই, কোথাও যাওয়ার প্ল্যান নেই, তো একটুখানি সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা করছি, আর না হলে একটুখানি হাঁটতে হাঁটতে বেরোবো হয়তো খুব জোর। চলো এখন আপাতত একটা ঘুম নিয়ে নিই, ফ্রেশ হই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। নিজে বানাচ্ছে রুটি আর এদিকে বসিয়ে দিয়েছে, আর আমাকে বললো নাড়িয়ে নাও, বললো রাত্রিরে একটুখানি খাবো। অল্প কয়েকটা চিকেন ছিল, এই চিকেন দিয়ে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। রুটি দিয়ে খাবে, বেশি পিস নেই, 4-5 পিসই আছে, তাই দিয়ে একটুখানি রুটি দিয়ে খাওয়া হবে রাত্রিবেলা। একটু মৌসমটা ভালো আছে, ঠান্ডা ঠান্ডা আছে, এই জন্য। और एक हो जाएगा। আমরা সবাই মিলে একটুখানি হাঁটতে বেরিয়েছি, আর আসার সময় রুটি নিয়ে চলে আসবো, আর একটুখানি আলু কেটেছি। আমি একটুখানি কাঁঠাল নিলাম, অনেক দিন পর, প্রথমবার এই সিজনের আমার প্রথম কাঁঠাল। নতুন কয়েকটা ছুরির সেট আনিয়েছি, ছুরির সেটগুলোতে কভারও আছে, আর খুব সুন্দর ধার, একদম ভালো করে কাটছে। জানি আমি হাতে রেখে কাটছি, তোমরা হয়তো বলবে, বাট একটুখানি অভ্যাস আছে দেখেই কাটি এখন, একবার ইনসিডেন্ট হওয়ার পর। যাই হোক, আমগুলো দিদির ওখান থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, খুব ভালো নিলাম আম। সবাই মিলে ডিনার করে নিয়েছি, দাদারা এখনও করছে, আমি একটুখানি ভিডিও এডিট করব বলে এখানে চলে এলাম। সবাই মিলে একটুখানি আম, এখন একটুখানি হাঁটতে বেরিয়েছিলাম, তখন আসার সময় রুটি কিনে নিয়ে এসেছি, আর একটুখানি চিকেন ছিল, তো সবাই মিলে খেয়ে নিলাম। আজকে কুককে সকালে আসতে বারণ করেছিলাম, কেন কি গাড়ির ওখানে যাওয়ার ছিল। তো চলো আজকের জন্য এইটুকুনি, আর একটুখানি আমি ঝাল লেগে গেছে, একটুখানি চিকেনটা ঝাল ছিল। যাই হোক, চলো, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, সাইরাম, জয় হিন্দ। সবাই ভালো থাকো, তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, অনেকজন কমেন্ট করো আমি জানি, নাইস ব্লগ এই সেই। আর মা বাবাকে অতটা ভালোবাসা দাও, আমাকে অতটা ভালোবাসা দাও, খুব ভালো লাগছে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে। 1-2 দিন একটু এদিক ওদিক হচ্ছে, একটু অফিসের চক্করে আমার টাইম হয়নি, বাট ঠিক আছে, আবার দেখা হবে নেক্সট এপিসোডে। বাই বাই। এক্ষুনি জানাদা এসেছিল, বৌদি ফোন করেছিল যে কি তুমি বাড়িতে আছো কিনা, দাদা যাবে, তো এসেছিল দাদা, তো চিলি চিকেন দিয়ে গেল, এই যে। হ্যাঁ, আর আমি আবার চিকেন বানিয়েছি, তো এটা রেখে দিচ্ছি, এটা রাত্রিরে খাবো না রুটি দিয়ে, এটা কালকে দুপুরে ভাত দিয়ে বা ফ্রাইড রাইস দিয়ে করে খাবো। তা যেহেতু চিকেন বানিয়ে নিয়েছি, ওটা রুটি দিয়ে খাবো। থ্যাংক ইউ দাদা, বৌদি, আর হ্যাঁ, আর রিমি, থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের সেলিব্রেশনের যে প্ল্যানটা সেটা একটুখানি অল্টার হয়েছে, চেঞ্জ হয়েছে, সেটা আমরা সানডে প্ল্যান করেছি, তো ওটা আমি তোমাদের সাথে নেক্সট এপিসোডে শেয়ার করবো।